2 তে আমরা পড়বো আর্গিউ শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে। দেখেন, আর্গিউ শব্দের সাথে 3টা প্রিপোজিশন বসতে পারে। হি আর্গুড উইথ ইউর টিচার, মানে ব্যক্তির সাথে আর্গিউ করা। দে আর্গুড ফর দেয়ার রাইট, তারা তাদের অধিকার নিয়ে আর্গিউ করে, আর্গিউ ফর হয়। কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যখন আর্গিউ করে, বিতর্ক করে, তখন আমরা আর্গিউ ওভার বলি। উই আর্গিউড ওভার দ্য ইমার্জেন্স অফ কোভিড-19, কোভিড-19 এর ইমার্জেন্স নিয়ে আমরা আর্গিউ করেছিলাম। এখন এটার পার্থক্য যদি দেখতে চান, আমি চেষ্টা করেছি ভাই। আর্গুড উইথ মানে হলো কোনো একটা বিষয় নিয়ে ডিসএগ্রি করা, ডিসএগ্রিড উইথ সামওয়ান, কারোর সাথে তর্ক করা, মানে ডিসএগ্রি হলে তো তর্ক হয়। আর্গুড ফর মানে হলো কোন একটা সাপোর্টের জন্য, মানে কোন একটা অধিকার অথবা আইডিয়ার জন্য কি আইডিয়াকে সাপোর্ট করা, সহায়তা করা, কোনো কিছুর পক্ষে যুক্তি দেওয়া। আর আর্গুড ওভার দ্বারা কি বোঝায়, কোন একটা নির্দিষ্ট টপিক নিয়ে ডিসএগ্রি করা, মানে তর্ক করা। এটা হলো আর্গু। তাহলে আর্গু নিয়ে আমরা 3টা বাক্য পড়েছি ভাই। ঘুরে ফিরে এই 3টা বাক্যই আমাদের পরীক্ষা দেখা গেছে। হি আর্গুড উইথ ইউর টিচার, দে আর্গুড ফর দেয়ার রাইট, উই আর্গুড ওভার দ্য ইমার্জেন্স অফ কোভিড-19। দেন আমরা দেখতে চাই অ্যাটেন্ড শব্দের সাথে কি কি প্রিপোজিশন বসে ভাই। অ্যাটেন্ড শব্দের সাথেও কিন্তু 3টা প্রিপোজিশন বসতে পারে। কখন কোনটা? ইউ অট টু অ্যাটেন্ড টু ইউর লেসন। অ্যাটেন্ড টু মানে ভাই মনোযোগী হওয়া। অ্যাটেন্ড শব্দের এখানে ভাগ। ইউ অট টু অ্যাটেন্ড, তোমার উচিত মনোযোগী হওয়া ইউর লেসনের প্রতি। ইউ শুড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন। দেখেন একই কথা, অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্ড শব্দের সাথে আরেকটা শব্দ কাছাকাছি, অ্যাটেন্টিভ টু। তারপর দে ডোন্ট অ্যাটেন্ড এট দেয়ার অফিস ইয়েস্টারডে। এখানে একটা ইয়েস্টারডে কেন আমরা টাইমলি বলছি, দে ডোন্ট অ্যাটেন্ড এট দেয়ার অফিস টাইমলি, তারা ঠিক সময় তাদের অফিসে আসে না। এখানে এট দেয়ার অফিস কেন লিখছি ভাই? সহজে বুঝছেন, নির্দিষ্ট একটা প্লেসকে রেফার করছে। অন্যদিকে পরীক্ষার জন্য এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, আমরা ব্যবহার কম করি। শি অ্যাটেন্ডস অন হার ফাদার, মানে কি? শি অ্যাটেন্ডস অন হার ফাদার মানে হলো সে তার বাবার সেবা করে। শি অ্যাটেন্ডস অন হার ফাদার, সে তার বাবার সেবা করে। আর ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং, তুমি মিটিং এ উপস্থিত হয়েছিলা। মিটিং এ উপস্থিত হওয়া বোঝাতে আমরা অ্যাটেন্ডের সাথে কোনো প্রিপোজিশন লিখি না। আমরা 4টা পয়েন্ট পেলাম এখানে। মনোযোগী হওয়া বলতে আমরা অ্যাটেন্ড টু অথবা অ্যাটেন্টিভ টু ইউজ করি। আর কোথাও উপস্থিত হওয়া বলতে আমরা অ্যাটেন্ড এট ইউজ করি। আর সেবা করা বলতে আমরা অ্যাটেন্ড অন ইউজ করি। আর ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং, কোন একটা মিটিং এ উপস্থিত হওয়া বা কোন একটা প্লেসে, মানে কোন একটা কার্যক্রমে উপস্থিত হওয়া, অংশগ্রহণ করা বলতে আমরা কি লিখি? অ্যাটেন্ডেড, ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং, এমনটা। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভাই। এবার অথরিটির সাথেও 2টা প্রিপোজিশন বসে। আমাদের পরীক্ষা দেখা গেছে, জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন একটা আসছে। দেখেন, হি ইজ অ্যান অথরিটি অন সাইকোলজি। সাইকোলজি বানানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। হি ইজ অ্যান অথরিটি মানে কি? সে হলো অথরিটি সাইকোলজির, তার অনেক অভিজ্ঞতা আছে কি নিয়ে? সাইকোলজি নিয়ে। অথরিটি অন। আই ডোন্ট হ্যাভ এনি অথরিটি ওভার ইউ, তোমার উপর কোনো কর্তৃত্ব নাই। অথরিটি ওভার মানে কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার। আর অথরিটি অন দ্বারা বোঝায় খুব দক্ষতা, যোগ্যতা, জ্ঞানের গভীরতা।